হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আজকে হলো যাব জগন্নাথ মন্দিরে, ইস্কন মন্দিরে। একটা অনুষ্ঠান আছে ওখানে, যাবো। তাই সকাল সকাল উঠলাম, উঠেই দেখি যে প্রচুর বৃষ্টি। সবাই বৃষ্টি উপভোগ করেন, আমি চলে গেলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে একটু সাজালাম, ফুল পেয়েছি। আজকে বৃষ্টি হলো, আমার গোপালকে সাজাতে ভালোই লাগে। যাই হোক, সব কাজ শেষ করে সবাই মিলে চলে গেলাম তখন বৃষ্টি ছিল না, হলো। চলে আসলাম ইস্কন মন্দিরে। এখানে এসে একটু লেট করে আসছি আমি। তখনও আর কি বক্তব্য চলতেছিল, সামনে রথযাত্রা উপলক্ষে হলো, মানে প্রভু আসছিল। তো অনেক কথা বললো, নিয়ম কানুন সম্পর্কে বললো। আমরা একটা রান্নাঘরের জন্য চেষ্টা করতেছি। আরো যে প্রভুরা ছিল সবাই একে একে সবার বক্তব্য পেশন করলো, বাবা স্টেজে উঠলো, যা স্মৃতি হিসেবে রেখে দিলাম। বক্তব্য শেষে গান বাজনা হলো, নাম সংকীর্তন করলো সবাই মিলে। তারপরে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, কিন্তু বিকেলে আবার বৃষ্টি শুরু হয়েছিল। যাই হোক, এখন হলো এখানে হলো রান্নাঘরে কাজ ধরছিল এখানে প্রভুরা। তো ওটার জন্যই প্রভুকে বলতেছিল আর কি, যদি কিছু হেল্প করে। মন্দিরটা আগে কি ছিল আর এখন যে কি হয়েছে, ভালোই লাগে গেলে। আমি অনেকদিন পরে, মানে অনেক দিন পরে গেছি বিয়ের। তো এর মাঝে একবার গেছিলাম, যাত্রার দিনও গেছিলাম সকালবেলা। জগন্নাথ দর্শন হয়নি। জগন্নাথ এখন নাকি অনেক জ্বর, তো এই কারণে হলো যে পদ্ম দিয়ে ঢাকা ছিল। অনেক সুন্দর করে রান্না হয়েছে, বজরঙ্গ ছিল।
সঙ্গীত হলো অনেক সুন্দর করে নাম হলো। খুবই সুন্দর। তারপরে হলো যেটা শুনছি আর কি, এটা হলো তেল আর হচ্ছে যে দন্তমাজন করে জগন্নাথ মানে প্রতিদিন দন্তমাজন করে ওই কাঠি মাথায় ছোঁয়ালো। আর হলো একটা তেল, যে তেল দিয়ে আর কি পুরীতে স্নান করানো হয়, তেল ছিল আমার কাছে, তো সবাইকে দিচ্ছিলেন। বাবা মানে প্রথম আসেনি, পরে মা বললো যে ছোঁয়াই নিতে। এগুলো পাওয়ার আসলে সৌভাগ্য হয় না, বাবু তো কখনো আসেনি, প্রথমে দেখলাম, শুধু নাও থাকতে পারতাম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। প্রসাদ পেলাম, ডাল, প্রসাদও অনেক সুস্বাদু হয়েছে। বিকাল থেকে আবার বৃষ্টি শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটু সাবস্ক্রাইব করবেন।